আলা রসুলিহিল করিম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, জামান টিভি 570 এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। বন্ধুগণ, আজ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ষোড়শ পর্ব উল্লেখ করতে চাই। বন্ধুগণ, কুরাইশ প্রতিনিধিগণ আবিসিনিয়া হতে ফিরে এসে নিজেদের ব্যর্থতার কাহিনী বর্ণনা করলে কুরাইশ দলপতিদের মাথায় যেন বজ্রাঘাত হলো। ক্ষোভে, দুঃখে ও অপমানে তারা একেবারে মুহ্যমান হয়ে পড়ল। ফলে অত্যাচারের মাত্রা এবার দ্বিগুণ করে দিল। এবার স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেবার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ছাপা পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আছেন। এমত অবস্থায় আবু জাহাল সেখানে উপস্থিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা প্রকার গালাগালি শুরু করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে বিন্দু মাত্র বিচলিত হলেন না। এবার তার ধর্ম নিয়ে নানারূপ কুচ্ছা বর্ণনা করলো, তাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যচ্যুত হলেন না। এবার সে একটি পাথরখণ্ড হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মস্তকে ছুঁড়ে মারল। এতে পবিত্র মস্তক মোবারক ফেটে দরদর করে রক্ত প্রবাহিত হয়ে তার দেহ মোবারক রঞ্জিত হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় তাতেও কোনো ক্রোধ, ক্ষোভ ও অভিশাপের চিহ্ন মাত্র নাই। এ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহে ফিরে গেলেন। কাউকে কিছু বললেন না। একজন কৃতদাস দূর থেকে অবস্থা দেখেছিল, সে গিয়ে নবীজির চাচা হামজার নিকট সমস্ত ঘটনা খুলে বলল। বন্ধুগণ, হামজা তখন একটি সফর থেকে ফিরে এসেছিলেন। তিনি ছিলেন একজন বীর পুরুষ। তিনি একথা শোনা মাত্র গর্জন করে বলে উঠলেন, কি এত বড় স্পর্ধা! মুহাম্মাদের গায়ে আঘাত! আমার ভাতিজা কার কি ক্ষতি করেছে? কি এমন অপরাধ করেছে? একটি নতুন ধর্মই না তিনি প্রচার করছেন, তাই বলে তিনি কি কারো উপরে এই ধর্ম চাপিয়ে দিচ্ছেন? একথা বলে তিনি বললেন, সে শুধু প্রচার করছে মাত্র। আমি নিজে না হয় তার ধর্ম গ্রহণ করি নাই, তাই বলে অপরে তাকে অপমান করবে আর আমি নীরবতা সহ্য করব? কিছুতেই না। একথা বলে তিনি দ্রুত বের হয়ে গেলেন। বন্ধুগণ, আবু জাহাল তখন এই পাথর নিক্ষেপের বিষয়টা নিয়ে অন্যান্য কুফারে মক্কার সাথে কাবার চত্বরে বসে কিছুটা কৌতুক করছিল। এমত অবস্থায় হামজা গিয়ে সেখানে উপস্থিত। আবু জাহালকে দেখা মাত্র তিনি ব্যাঘ্রের ন্যায় গর্জন করে নিজ স্কন্ধে ঝুলন্ত ধনুক দিয়ে আবু জাহেলের মস্তকে ভীষণভাবে আঘাত করতে করতে বললেন, শয়তান, তুই মুহাম্মাদের গায়ে আঘাত করেছিস, জানিস না সে আমার ভ্রাতুস পুত্র? আবু জাহাল বিপদ বুঝতে পেরে ভীত কণ্ঠে বলল, ধর্মের জন্য এই কাজ করেছি। হামজা বললেন, ধর্মের জন্য? তাহলে শোন, আজ আমিও মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলাম। তিনি উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা শোনা মাত্র আবু জাহাল স্তম্ভিত হয়ে গেল। হামজার মতো বীর পুরুষ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলো, এদের কুরাইশদের জন্য এক ভীষণ পরাজয় ও দুর্ভাবনার কথা। বন্ধুগণ, আবু জাহালের দুর্দশা দেখতে পেরে তার পক্ষের লোকজন ছুটে আসলে আবু জাহাল তাদেরকে বলল, হামজাকে কেউ কিছু বলো না, বাস্তবিক আমি আজ মুহাম্মাদের প্রতি অন্যায় করেছি। একথা বলে সেদিনকার মতো হামজাকে ফিরিয়ে দিল। হামজা সোজাসুজি নবীজির নিকট উপস্থিত হয়ে সমস্ত ঘটনা খুলে বলল। হামজার মতো বীর পুরুষ ইসলাম গ্রহণ করায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আগ্রহান্বিত হয়ে উঠলেন। আঘাতের সকল বেদনা মুহূর্তের মধ্যেই কোথায় যেন বিলীন হয়ে গেল। আর কুরাইশদের জন্য এক দুর্ভাবনা সৃষ্টি হলো, কারণ মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বন্ধুগণ, উৎপীড়নের কোনো সুফল না পেয়ে উতবাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রেরণ করলো। উতবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বলো মুহাম্মদ, তুমি আমাদের পর নও, আমরাও তোমাদের পর নই। আমরা সর্বদা তোমার কল্যাণ কামনা করি। তুমি কি চাও? তুমি কি দেশের নেতৃত্ব চাও, না ধন সম্পদ চাও, না সুন্দরী নারী চাও? যা চাও আমরা তোমার পদতলে তা এনে উপস্থিত করব। তবু তুমি এই উদ্ভট নতুন ধর্মের প্রচার করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীর ও গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, তোমরা যদি আমার এক হস্তে সূর্য এবং অন্য হস্তে চন্দ্র এনে দাও,
তবু আমি এই সত্য প্রচারে বিন্দুমাত্র পিছপা হব না। উতবা আর কোন বাদানুবাদ না করে ফিরে গেলেন। ওদিকে উতবাকে দেখা মাত্রই কুফারে কুরাইশ জিজ্ঞেস করলো, কি খবর, সফল তো? উতবা উত্তর দিলেন, সত্যই বলছি, মোহাম্মদের মুখে আজ যা শুনলাম জীবনে কখনোই শুনি নাই। তোমরা মোহাম্মদকে যা খুশি করতে দাও, নিশ্চয়ই এ বাণী ঐশ্বরিক, তাকে নিয়ে আর অনর্থক গণ্ডগোল করো না। একথা শোনা মাত্র কুরাইশরা বলল, তোমাকেও ভূতে ধরেছে বুঝি, তুমিও তার ধর্ম গ্রহণ করে আসলে নাকি? উতবা উত্তর দিল, না তা নহে, তবে আমার মতামত আমি তোমাদের কাছে ব্যক্ত করলাম, এখন যা খুশি করতে পারো। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমা আলাইনা ইল্লাল